ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। চলো প্রথমে আমরা জানবো সমকোণী ত্রিভুজ। কোণের ভিত্তিতে শ্রেণীবিভাগ। এক নম্বর সমকোণী ত্রিভুজ। দেখো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, ব্রেকেট আমরা 90 ডিগ্রি লিখতে পারি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। দেখো এবার আমরা একটি চিত্রের সাহায্যে বিষয়টি স্পষ্ট করে বুঝি। এ বি সি। দেখো এ বি সি ত্রিভুজের কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, তাই না? স্পষ্ট দেখতে পাচ্ছ, এই কোণটি 90 ডিগ্রি। তাহলে তিনটি কোণ রয়েছে, এটি একটি, এটি একটি, এটি একটি, কিন্তু একটি কোণ আমাদের 90 ডিগ্রি হয়েছে, তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের এই এসি বাহুকে আমরা অতিভুজ বলে জানবো, অর্থাৎ সমকোণ যে কোণটি, সমকোণের বিপরীত বাহুটিকে, এটি হচ্ছে সমকোণ এ বি সি, এর বিপরীত বাহু কোণটি এটি এসি, এসিকে বলবো আমরা অতিভুজ, তাই না? একটি সূত্র মনে রাখবে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। চলো এরপর জানবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। 2 নম্বর স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আমরা স্থূলকোণ সম্পর্কে কি বুঝেছি? 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাই না? এর মধ্যে যে কোনো একটি কোণের মান এত হবে। তাহলে আমরা একটি চিত্র অঙ্কন করি। এ বি সি। দেখো একটি কোণ স্থূল কোণ, দেখো কোণ এ বি সি, এটি 90 ডিগ্রি অপেক্ষা বড় আছে। 90 ডিগ্রি হলে এই বরাবর সামনাসামনি হতো, হ্যাঁ, বা সোজা হতো, কিন্তু দেখো এই বাহুটি একটু বাম দিকে ঘেঁষেছে, অর্থাৎ এই বরাবর 90 ডিগ্রি হতো, তাই না? কিন্তু এই বাহুটি কিন্তু সেরকম নেই, হ্যাঁ, বা 90 ডিগ্রি থেকে বেশি রয়েছে, তাহলে এই কোণটি আমাদের 90 ডিগ্রি প্লাস রয়েছে, এটি 90 ডিগ্রি
প্লাস রয়েছে, তাই না? তো স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি তো কম, তাহলে এই বরাবর ছিল 180 ডিগ্রি, তাই না? তাহলে এটি 180 ডিগ্রি কম রয়েছে, তাহলে আমরা বলতে পারি এই চিত্রে ত্রিভুজ এবিসি স্থূল কোণী, কেননা ত্রিভুজের কোণ এ বি সি সমান 90 ডিগ্রি প্লাস, কিন্তু 180 ডিগ্রি থেকে কম রয়েছে, মাইনাস বসাই, তাই না? তাই এটি স্থূলকোণী ত্রিভুজ, ত্রিভুজ, তাই না? আরো একটি অঙ্কন করি। দেখো নাও, এটি 90 ডিগ্রি ছিল, আমরা এভাবে অঙ্কন করলাম, এভাবে অঙ্কন করলাম, এ বি সি, এটি ধরো নাও 120 ডিগ্রি। তাহলে একটি কোণ স্থূল কোণ আছে, তাহলে এটি তো ত্রিভুজ এ বি সি একটি স্থূল কোণী ত্রিভুজ, তাই না? চলো এরপরে আমরা জানবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। 3 নম্বর, সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ধরুন এখানে একটি চিত্র অঙ্কন করি, এ বি সি, এখানে তিনটি কোণই কিন্তু 90 ডিগ্রি থেকে কম রয়েছে, তাই না? 90 ডিগ্রি থেকে কম রয়েছে, তাই ত্রিভুজ এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ।